হ্যালো স্টুডেন্ট, দেখো ক্লাস 8-এর গণিতের কোষে দেখি 19 যে অঙ্কগুলি আছে এগুলি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। সীমা একটি সংখ্যা লিখেছে, একের দাগের অঙ্ক। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমা লেখা সংখ্যাটি কত হবে? ধরি সীমা লিখেছে এক্স সংখ্যাটি, আমরা এটা ধরে নিয়েছি, ঠিক আছে, এক্স সংখ্যাটি নিয়েছি। এবার এখানে তোমাদের প্রশ্নে বলেছে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। তো এখানে দ্বিগুণ বার করে নিতে হবে এবং 3 গুণ বার করে নিতে হবে, ঠিক আছে। তো লিখে নেবে যে এর দ্বিগুণ হবে 2x, দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ, ঠিক আছে, এবং 3 গুণ সমান হচ্ছে 3x। তো এটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। এবার আমাদেরকে কি বলেছে, এবার আমাদেরকে শর্তে ফেলে নিতে হবে। দেখো শর্তে যদি আমরা ফেলে নিই তাহলে এখানে বলেছে, দেখো অঙ্কে যে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, মানে 2 গুণের সঙ্গে 2x এর সঙ্গে যদি 2 যোগ করি তো যেটা হবে সেই সংখ্যাটি 3 গুণের চেয়ে আবার 5 ছোট হবে, সেটা সমান হবে। তো আমরা শর্তে লিখে নিতে পারি যে 2x দ্বিগুণের সঙ্গে 2 যোগ করে নিলাম, তার সঙ্গে সমান করে নিলাম 3 গুণের সঙ্গে বলেছে 5 ছোট হবে। 5 ছোট মানে 5 মাইনাস, এটা আমরা করে নিতে পারি শর্তে। এবার এখান থেকে আমরা শর্তটাকে ক্লিয়ার করে এক্স এর মান নিয়ে আসব। তো 3xটা এপারে নিয়ে আসো, 2x মাইনাস এপারে নিয়ে আসলে হবে মাইনাস 3x সমান এখানে -5 আছে, এখানে 2টা এপারে আসলে -2 হয়ে যাবে, ঠিক আছে। তো 2x মাইনাস 3x থেকে যদি বাদ দিই তো মাইনাস, দেখো x এখনও একটা পড়ে থাকবে, এবং এখানে যদি আমি যোগ করি -5 -2 তো -7 হবে। এভাবে আমরা করে নিতে পারি। এবার এখানে দেখো মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে x সমান পড়ে থাকবে 7। তাহলে যে সীমা যে সংখ্যাটি লিখেছে সেটা হবে 7। কারণ আমরা আগেই দেখো x এর মান আমাদেরকে কেন বার করছি, কারণ যেহেতু আমরা এখানে দেখো ধরি সীমা লিখেছে x সংখ্যাটি, এখানে xটা ধরে নিয়েছি। তো আমাদের জানা ছিল না, আমাদের জানা তো ছিল না যে সীমা কত সংখ্যাটি লিখেছে, এই জন্য আমি ধরে নিয়েছিলাম আগে x সংখ্যাটি লিখে নিয়েছি। তো দেখো x এর মান এখানে বার হয়ে গেছে, তাহলে এবার আমি এখানে লিখতে পারি অতএব সীমার লেখা সংখ্যাটি হলো 7। দেখে নাও একের অঙ্কটা হয়ে গেল। চলো নেক্সট 2 নম্বর অঙ্কে যাব। দেখো 2 নম্বর অঙ্কে কী বলেছে, দেখো বলেছে 3টি ক্রমিক সংখ্যা লিখি। আমাদের 3টি ক্রমিক সংখ্যা কিন্তু বলা নেই, ঠিক আছে, তো আমাদেরকে ধরে নিতে হবে বা লিখে নিতে হবে। যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি কী কী? তো আগে ধরে নাও, আগে ধরি 3টি ক্রমিক সংখ্যার মাঝের সংখ্যা, বন্ধুরা মাঝের সংখ্যাটা ধরে নিচ্ছি। মাঝের সংখ্যাটি হলো হবে, বা সংখ্যাটি লিখতে পারো সংখ্যাটি x, এটা আমরা ধরে নিয়েছি মাঝের সংখ্যাটি, ঠিক আছে। এবার আমরা আগের ও পরের সংখ্যাটি লিখে নেব, এটা ধরে নেব একটা, তাহলে লিখে নিব আগের সংখ্যাটি x - 1 ধরে নিলাম, এবং পরেরটি প্লাস ধরে নেব, ঠিক আছে, এবং পরের সংখ্যাটি x + 1 ধরে নিলাম, একটা মাইনাস ধরে নিলাম, আগের সংখ্যাটি x - 1 এবং পরের সংখ্যাটি x + 1। এটা তোমাদেরকে নিজে নিজে ধরে নিতে হবে, ঠিক আছে। তা আমি এটা ধরে নিয়েছি, তোমরা অন্যভাবে ধরে নিয়ে করতে পারো অঙ্কটা দেখে।
তো এটা আমার ধরা হয়ে গেল কমপ্লিট। এবার দেখো শর্তে ফেলার আগে অঙ্কে কি বলেছে দেখো, তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ। তো সংখ্যা তিনটাকে যোগ বার করে নেব, ঠিক আছে। তো এখানে আমরা লিখে নিতে পারি অতএব সংখ্যা তিনটির যোগফল প্রথমে কি বলেছে এক্স, তারপর বলেছে এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান সরি, তারপর বলেছে এক্স প্লাস ওয়ান। দেখো এখানে -1 + 1 কেটে যাবে, আর 3টে এক্স পড়ে থাকবে, তাহলে আমরা লিখে নিতে পারি 3x। তাহলে সংখ্যাটির যোগ আমি বার করে নিলাম। কেন করে নিলাম? যেহেতু এখানে বলেছে সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে, সংখ্যা তিনটির যোগফল থেকে 5 যদি বিয়োগ করি তাহলে মাঝের যে সংখ্যাটি, মাঝের সংখ্যা কোনটা বন্ধুরা? মাঝের সংখ্যা হচ্ছে এইটা। দেখো প্রথমে এটা বলেছে, দেখো বই দেখো, না হলে বুঝতে পারবে না। দেখো সংখ্যা তিনটি যোগফল থেকে 5 বিয়োগ, মানে যে 3xটা পেলাম সেখান থেকে 5 বিয়োগ করব, এবং বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যাটি কত ধরেছি আমরা এক্স। তাহলে এই মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে কিন্তু 11 বেশি, দ্বিগুণের চেয়ে। তাহলে এক্স আছে, দ্বিগুণ মানে কত হবে? 2x হয়ে যাবে, 2 গুণ। তাহলে তার থেকে কত বলেছে? 11 বেশি, মানে যুক্ত 11 করে নেব, ঠিক আছে। তো আমরা শর্তটা ফেলে নিই। শর্তে আমরা ফেলে নেব যে 3x সঙ্গে 5 বিয়োগ এবং 2x সঙ্গে 11 যোগ, এটার সমান করতে বলেছে। সমান করে নিলাম বন্ধুরা, শর্তে ফেলে নিলাম। এবার আমাকে কি করতে হবে? সমাধান করে দেখাতে হবে। তো আমরা সমাধান করে নেব। 3x 2xটা এই পারে নিয়ে আসলে দেখো মাইনাস হবে, যেহেতু কোনো সংখ্যা সমানে এই পার থেকে এই পারে আসলে পরে তার সাইনটা চেঞ্জ হয়ে যায়। এখানে প্লাস ছিল, এই পারে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। এবং দেখো 11 আছে, এই -5টা এই পারে এলে +5 হয়ে যাবে। দেখো এরও সাইন চেঞ্জ হয়ে গেল, কিন্তু হয়ে গেল। এবার দেখো 3x থেকে 2x বাদ দিলে x হবে। x সমান কত হয়ে যাবে? 11 আর 5 16। তো এটা হয়ে গেল তোমাদের এক্সের মানে মাঝের সংখ্যাটি। তাহলে মাঝের সংখ্যা আমরা কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম। তাহলে এখানে লিখে নিবে অতএব মাঝের সংখ্যাটি হবে 16। এবার বলেছে দেখো আগের সংখ্যাটি কত? x - 1। তাহলে আমরা এখানে লিখে নেব আগের সংখ্যাটি হবে অতএব আগের এখানে না লিখে এবার লিখবে অন্য যে দুটো সংখ্যা আরও আছে, 3টে সংখ্যা বলেছে। তো একটা সংখ্যা এখানে পেয়ে গিয়েছি মাঝের সংখ্যাটি, এবং অন্য দুটি, এবং লিখব অন্য দুটি হবে। একটা কি হবে? দেখো x - 1, এখানে আমরা লিখে নিতে পারি সমান এক্সের জায়গায় 16, যেহেতু 16 বার হয়েছে, দেখো অন্য দুটি সংখ্যা কি হবে? x - 1 একটা বলেছে প্রথমে, তাহলে এক্সের জায়গায় আমি 16 বসাবো, তা থেকে -1 করে দেবো, ঠিক আছে। তাহলে এবার হয়ে যাবে এটা কি 16 - 1 সমান হয়ে যাবে 15। তাহলে একটি পেয়ে নিলাম, মাঝেরটি পেয়েছি, অন্য দুটির মধ্যে একটি পেয়ে নিলাম, আর একটা আছে দেখো পরের সংখ্যাটি মানে x + 16। তো এখানে লিখব x + 1। তাহলে এখানে কিন্তু 16 বসাবো, 16 প্লাস কিন্তু 1 সমান হবে 17। তাহলে সংখ্যা তিনটি কিন্তু পেয়ে গেলাম, একটা 16, একটা 15, একটা 17। যেহেতু মাঝের সংখ্যাটি দেখো 16ই হবে, যেহেতু প্রথমকার সংখ্যাটি দেখো 15 হবে, তারপর দেখো 16 হবে, তারপর দেখো 17 আসবে। বন্ধুরা দেখে নাও, বুঝতে পেরেছো নাকি? ভালোভাবে একটু দেখে নেবে, সোজা অঙ্ক। এখানে লিখে নেবে অতএব সংখ্যা তিনটি হলো কি লিখে নেব? 15, 16 এবং 17। সরি বন্ধুরা, এটা একটু ডিস্টার্ব করছে, দেখে নাও। সংখ্যা তিনটি হলো 15, 16 এবং 17। দেখে নাও আরেকবার, ঠিক আছে। নেক্সট দেখো 3 অঙ্কে কী বলেছে দেখো,
যে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে একটা সংখ্যা খুঁজতে বলেছে, এমন একটা সংখ্যা যার 1/3 থেকে তার 1/4 এক কম। যেটা বলা নেই সেটা ধরে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে লিখে নেবে, মনে করি সংখ্যাটি এক্স ধরে নিলাম। এবার সংখ্যাটির কি বলেছে 1/3। ঠিক আছে, অতএব লিখে নেব এখানে সংখ্যাটির 1/3 তৈরি দীর্ঘই তৃতীয়াংশ। ঠিক আছে বন্ধুরা, 1/3 মানে কত? 1/3 সংখ্যাটির বলেছে মানে এক্স। কোন সংখ্যাটি বলেছে? যে সংখ্যাটি ধরে নিয়েছে সে সংখ্যাটি 1/3, তো 1/3 ইন্টু এক্স বা x/3 এবং তার 1/4। এবার এখানেও লিখে নিতে হবে সংখ্যাটির, এখানে ডট ডট দিয়ে দেয়, 1/4 তৈশু থাইরে পাকার চতুর্থাংশ কত? 1/4 ইন্টু এক্স, ওই সংখ্যাটির 1/4 বলে 1/4 করেছি, 4/1 দেখো, তার সঙ্গে এক্স গুণ করেছি যেহেতু ওই সংখ্যাটির বলেছে বলে। এবার আমাদের কি শর্তে কি বলেছে, একটা কথা বলেছে যে 1/3 থেকে তার 1/4 এক কম। পাশে তোমরা বন্ধুরা বই নেবে, আমি বারবার বই দেখাচ্ছি না। 1/3 থেকে তার 1/4 থেকে এক কম, তো আমরা এই কথাটি লিখে নিব শর্তে, যে 1/3 থেকে, তোমাদের বোঝার জন্য এই কথাটি লিখছি, 1/3 থেকে 1/4 এক কম। এবার আমরা শর্তে লিখে নিব বা নির্ণয় সমীকরণ লিখে নিব। সমীকরণটি হবে, এখানে লিখে নিতে পারি, সমীকরণটি হবে কত? 1/3 থেকে 1/4 বাদ দিলে এক কম হবে, মানে 1-এর সমান হবে। এটা লিখে নিলাম, প্রথম কাটা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে তার সমান করে নিলাম 1। এবার এখান থেকে আমাদেরকে কী করে নিতে হবে, এটা আমরা লিখে নিতে পারি x/3 বা x/4 সমাধান করে নেব বাই 1, এটা বাদ দিবে। এবার এখানে লসাগু করে নেব, 3×4 = 12 লসাগু, যদি 12 লসাগু হয় তো 3×4 = 12, 4x-এ 4x, এটা 4-এর সঙ্গে 12 ভাগ করলে কত হয়? 3 হয়। 3-এর সঙ্গে x গুণ করলে 3x সমান কত হবে? 1। এবার দেখো কোনাকুনি যদি গুণ করি বা বিয়োগ করি, 4x থেকে 3x বাদ দিলে একটা x পড়ে থাকবে, 2x/12 = 1, x সমান হয়ে যাবে 12। কোনাকুনি গুণ করে নিলাম, তো আমি x-এর মান পেয়ে গেলাম, মানে নির্ণয় সংখ্যাটি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাকে এই যে সংখ্যাটি বার করতে বলেছিল, যে সংখ্যাটি আমি দেখো প্রথমেই ধরে নিয়েছি যে মনে করি সংখ্যাটি x, সেই x বেরিয়ে গেছে, মানে আমার সংখ্যাটি বেরিয়ে গেছে। তাহলে অতএব লিখতে হবে সংখ্যাটি হবে 12। তো এই বন্ধুরা আমরা 3-এর দাগের অঙ্কটি হয়ে গেল। দেখো বন্ধুরা 4-এর অঙ্কে কী বলেছে দেখো, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর এবং লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হবে। তাহলে আমরা লিখে নিব আগে প্রথমে, যে মনে করি ভগ্নাংশটির লব x, লিখে নিতে পারি, তো লব হর ধরে নিতে পারি আমি। তো লিখে নেব 4-এর দাগের অঙ্কে, দেখো মনে করি ভগ্নাংশটির লব x ধরে নিয়েছি। এবার দেখো বইয়ে কি বলেছে, লব থেকে 2 বড় মানে 2 যোগ হর, তাহলে এখানে লিখে নিতে পারি অতএব হর সমান x+2। তাহলে ভগ্নাংশটি কি বলেছে, লবের সঙ্গে, এবার দেখো ভগ্নাংশটি লিখে ফেলবো আমরা। ভগ্নাংশটি দেখো হবে x/x+2, এখানে তাই বলেছে,
দেখো আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। এই কথাটি হয়ে গেল। ভগ্নাংশটি বার করলে নেব ওদের মধ্যে, এবং লবের সঙ্গে দেখো 3 যোগ ও হরের থেকে 3 বিয়োগ করলে। এবার আমি এখানে যখনই শর্তে লিখে নেব, শর্তে কি লিখে নেব, যে হরের সঙ্গে 3 যোগ, তো লবের সঙ্গে 3 যোগ, তো 3 যোগ করে নিয়েছি, এবং হরের সঙ্গে এ হর যেটা আছে মানে ভগ্নাংশটি আছে x+2, তা থেকে কি বলেছে 3 বিয়োগ, 3 যোগ করে নিলাম লবের সঙ্গে, এবং হরের সঙ্গে 3 বিয়োগ করে নিলাম। এটা কার সমান হবে? 7/3। দেখো বইয়ে বলেছে তার সমান হবে বলে আমরা 7/3 লিখে নিয়েছি। এবার আমরা পরবর্তীকালে কি করব, এটা সমাধান করে নেব। তাহলে x+3 উপরে থাকবে, আর নিচে দেখো x -1 হয়ে যাবে, তো 7/3। এবার কোনাকুনি গুণ করব, 7x এর সঙ্গে 7x -7, 3-এর সঙ্গে উপরকে গুণ, 3x + 3 3 9। এবার দেখো এক্সগুলো একদিকে নিয়ে আসবো, তো 7x মাইনাস হবে 3x, 9 তো সমান এই পারে আছে, 7টা এই পারে আসবে, +7 হয়ে যাবে। তাহলে এখানে 7x থেকে 3x বাদ দিলে 4x, 4x সমান হচ্ছে 7 9 16। তাহলে x সমান কী লিখতে পারি বন্ধুরা? 16/x এর গায়ে যেটা লেগে থাকে সেটা ভাগাকারে চলে আসবে বা নিচে চলে আসবে। তাহলে এখানে কত হবে? 4 4 16। তাহলে x সমান আমাদের কী বার হলো? 4 বার হয়ে গেল। এটা আমাদের বেরিয়ে গেল। তাহলে এবার আমাকে ভগ্নাংশটি যেটা আমি ধরেছি x/x+2, তাহলে আমাকে ভগ্নাংশটি আমাকে বার করতে হবে। তাহলে এখানে আমরা এই 4 মানটা এখানে পুট করব। নির্ণয়, অতএব লিখে নেব কি, নির্ণয় ভগ্নাংশটি হবে কত ছিল বন্ধুরা? x/x+2, তাই তো? x এর মান কী বার হলো? 4। তাহলে এখানে নিচে হবে 4 + 2, তাহলে এখানে কত হবে? 4/6, 4/6। এটাকে কাটাকাটি করে ছোটো করে দিতে পারো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2/3। এটাই হয়ে গেল আমাদের নির্ণয় ভগ্নাংশ, 4-এর অঙ্ক। চলো হয়ে গেল এটা বন্ধুরা। দেখো বন্ধুরা, 5-এর দাগে অঙ্কে কী বলেছে? সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ এবং হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তা গুণফল হবে 2/5। তাহলে সুচেতা লেখা ভগ্নাংশটি লিখি। তাহলে যেটা বার করতে বলেছে আমরা সেটা ধরে নেব প্রথমে। তো এখানে আমরা লিখে নিতে পারি, ধরি বা মনে করি সুচেতার লেখা ভগ্নাংশটি হলো x/, ডাইরেক্ট ধরে নিচ্ছি 3। এ কেন বুঝিয়ে দিচ্ছি? লব বলেছে, দেখো এখানে লিখে নেব, লিখবে তোমরা, যেখানে লব সমান হচ্ছে x এবং হর সমান কি বলেছে? হরের সঙ্গে 3 যোগ, তাহলে x+3। দেখবে বইয়ে বলেছে তোমাদের হরের সঙ্গে 3 যোগ, তোমাদেরকে এখনই আমি পড়িয়ে শোনালাম। বা 3 বড় বলেছে, হরের সঙ্গে 3 বড় মানেই 3 যোগ, ঠিক আছে। এবার দেখো আবার বলেছে ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। তাহলে এখানে আমি লিখে নিব লবের সাথে 2 যোগ এবং হর থেকে 1 বিয়োগ, নতুন প্রথম ভগ্নাংশটি। এটা এতটা খেটে আমরা লিখছি না বন্ধুরা, আমি শর্টকাটে লিখে দিচ্ছি, দেখো তোমাদেরকে বই থেকে পড়ে শুনিয়ে। নতুন প্রথম ভগ্নাংশটি এখানে লিখে নিতে পারি, নতুন প্রথম ভগ্নাংশটি গোটাই লিখছি না, শর্টে লিখে দিচ্ছি তোমাদেরকে। নতুন প্রথম ভগ্নাংশটি, প্রথম ভগ্নাংশে কী বলেছে? দেখো বলেছে লবের সঙ্গে 2 যোগ এবং হরের সঙ্গে 3 বিয়োগ। তাহলে ভগ্নাংশটি আগে ধরে ফেলেছি, দেখো x/x+3। তো এখানে বলেছে লবের সঙ্গে 2 যোগ এবং হরের সঙ্গে 1 বিয়োগ। একটা লাইন তোমরা বই থেকে পড়লে বলে দেবে, দেখবে বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে? ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, হয়ে গেল। এবার দ্বিতীয়টি কি বলেছে? দেখো এখানে লিখব নতুন দ্বিতীয় ভগ্নাংশটি, নতুন
দ্বিতীয়, সরি এটা ক্যালকুলেশন করে দিই, এটা বিয়োগ করে দিই, এক্স প্লাস টু বাই এটাও হবে এক্স প্লাস টু। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে বিয়োগ করে নিলাম একটা। এবার আমি 2 নম্বরটা করছি, মানে 2 নম্বর ভগ্নাংশ যেটা বলেছে তোমাদের বই সেটা আমি করে দিচ্ছি। নতুন দ্বিতীয় ভগ্নাংশটি দেখো এখানে কি বলেছে, দেখো দ্বিতীয় ভগ্নাংশটি বলেছে যে লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে নতুন দুটি ভগ্নাংশ পাবো তা গুণফলে 2 এর 5 হবে। তাহলে লব থেকে 1 বিয়োগ, হর লব কত ছিল আমাদের এক্স বাই এক্স প্লাস 3, তাই তো? এখান থেকে আমাদের বলেছে 1 বিয়োগ এবং কত যোগ করতে বলেছে, 2 যোগ করতে বলেছে। দেখো তো যোগ করে নিলাম, করে নিয়েছি। এবার দেখো এটা হিসাব করে নিই, এক্স মাইনাস 1 বাই এখান থেকে এক্স প্লাস হয়ে যাবে 5। এই হয়ে গেল তোমাদের ভগ্নাংশের কাজ। এবার আমি শর্তে যাব বা সমীকরণটি আমি লিখে ফেলবো। এখানে লিখতে পারো শর্তে বা সমীকরণটি হলো, যা লিখবে তোমরা, তোমাদের যেটা ভালো লাগবে। তো এবার আমি দেখব এই দুটোর মধ্যে গুণ করতে বলেছে, গুণফল বলেছে 2/5 হবে। তো আমি প্রথম কারটা কী লিখবো, প্রথম কারটা লিখে নিব, গণিত দ্বিতীয় কারটা লিখে নিব। এদের গুণফলের বলেছে সমান কত হবে, 2-এর 5 হবে বলেছে, তাহলে তার জন্য আমি 2-এর 5 লিখে নিয়েছি। দেখো এবার আমি কি করব, এটা কেটে দেবো, এখানে 1 পড়ে থাকবে, 1 লেখার দরকার নেই। তো এখানে পড়ে থাকলো এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 এবং 2/5 সমান এপারে আছে। এবার আমি এটা কি কোনাকুনি গুণ করে নিতে হবে বন্ধুরা। দেখো 5x মাইনাস 5 ইজিক্যাল টু 2x প্লাস 5 দুগুণে হবে 10, হয়ে গেল। এবার দেখো এক্সগুলো একদিকে নিয়ে এসো, 5x থেকে 2x বাদ দাও এবং 10 ছিল থাকবে, 5টা এপারে নিয়ে এসো, প্লাস 5 হয়ে যাবে। তাহলে দেখো বাদ দিলে 3x হবে আর এখানে 10×5 15 হবে। এবার x সমান আমাকে কত করতে হবে, 15/3টা এখানে এক্সের গায়ে গুণ আছে, তাহলে এখানে গিয়ে ভাগ হয়ে যাবে। তো x সমান কত হবে, 15/3 সমান হবে 3×5 15, x সমান হয়ে যাবে 5। হলো। এবার ভগ্নাংশটি যেটা ধরেছি, আমাকে মনে করে ভগ্নাংশটি সূচকতা লেখা ভগ্নাংশটি বার করে নিতে হবে। তো এখানে লিখব অতএব নির্ণীয় ভগ্নাংশটি হবে বা সূচকতার ভগ্নাংশ হবে, যেটা লিখবে। প্রথমে লিখেছিলাম কত, দেখো এখানে দেখো এক্স বাই এক্স প্লাস 3, এই কথাটি লিখবো এখানে, দেখে নাও এক্স বাই এক্স প্লাস 3। এখানে দেখো এক্সের মান বলেছে 5 আর পরেরটাতে দেখো বলেছে 5 প্লাস হয়ে যাবে 3, এক্সের মান বসিয়ে নিলাম, 5 বাই হয়ে যাবে 8। এটাই হয়ে গেল সূচকতার লেখা ভগ্নাংশ। বন্ধুরা আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে পার্ট 2 ভিডিওতে পরের অঙ্কগুলি নিয়ে আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে, অঙ্কগুলি বোঝানো ভালো লেগে থাকলে তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।